দর্শক, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি শিশুদের মধ্যে 5 জনের অবস্থা এখনো সংকটাপন্ন। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদ ইসলাম। তাওহিদ, এখন বার্ন ইনস্টিটিউটের কি অবস্থা জানাবেন? যাদের অবস্থা সংকটাপন্ন সে বিষয়ে কি বলছে চিকিৎসকেরা? ধন্যবাদ। আপনি জানেন আজকে সকালে আয়মান ও দুপুর 1টার দিকে মাকিন নামে 2 শিশু কিন্তু মারা গেছেন। তাদের লাশ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া 5 জন এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানিয়েছেন। একটু এর মধ্যে এত কিছুর মধ্যেও কিন্তু এই বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিরউদ্দিন এক সুখবর দিয়েছেন বিকেল 5:30টায় যে ভেন্টিলেশনে থাকা রোগীদের মধ্যে থেকে 2 জন কিন্তু সজাগ আছেন, তারা নিজেরা নিঃশ্বাস নিতে পারছেন। এছাড়া এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মোট মৃত্যু হয়েছে 15 জন দগ্ধ রোগীর। ভর্তি আছেন 40 জন। এছাড়া 10 জন সিভিয়ার কেস এবং 25 জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রোগী আছেন বলে জানিয়েছেন। এছাড়া ইন্টারমিডিয়েট পর্যায়ে 10 জনকে পোস্ট অপারেটিভ ডগে রাখা হয়েছে, বাকিদের কেবিনে হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ কেবিনে 13 জন হস্তান্তর করা হয়েছে বলে বিকেলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি আরও একটু সুখবর দিয়েছেন যে আগামীকাল শনিবার থেকে 4 জন থেকে 5 জনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা কিন্তু তাদের রয়েছে এবং ধীরে ধীরে তারা এই আগামীকালকে শনিবার কয়েকজনকে এবং রবিবার কয়েকজনকে ছাড়পত্র তারা দিতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ভেন্টিলেশনে থাকা রোগীদের মধ্যে 2 জন সজাগ আছেন এবং তারা নিজেরা কিন্তু নিঃশ্বাস নিয়েছেন। এই সুখবরটা কিন্তু তারা আমাদেরকে দিয়েছেন। এছাড়া আপনি জানেন যে গত মঙ্গলবার মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিধ্বস্তর ঘটনার দিন থেকে শুরু করে এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে 15 জন মৃত্যু হয়েছে। সর্বশেষ আজকে একজন সকালে আয়মান এবং মাকিন দুপুরে মৃত্যু হয়েছে। এদের নিয়ে মোট 15 জন। এখনও যে রোগীরা আছে তারা কিন্তু বিদেশি যে সিঙ্গাপুর ও চীন এবং ভারতের যে চিকিৎসকরা বাংলাদেশে তাদেরকে চিকিৎসা দিতে এসেছেন বা পরামর্শ দিতে এসেছেন, তাদের সঙ্গে সমন্বয় করে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এটি জানিয়েছেন বিকালে জানিয়েছেন। এছাড়া জানিয়েছেন যে যারা এখন খুব সংকটাপন্ন অবস্থা আছে তাদেরকে বিদেশে নেওয়ার পর্যায়ে তাদের শারীরিক অবস্থা নেই, তবে সর্বশেষ বলছেন যে সর্বোচ্চ চেষ্টা চলছে তাদের সুস্থ করে তোলার জন্য এবং আজকে জুমাবাদ তাদেরকে সারা দেশে তাদের জন্য দোয়া মোনাজাত করা হয়েছে। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।